ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এই রোজা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা কল্যাণকর বান্দা, এই যে রোজা তোমাদের উপরে ফরজ করছে এটা তোমাদের জন্য কল্যাণকর। আর আমরা সেই বান্দা মনে করি সারাদিন যদি না খেয়ে থাকি তাহলে পানির শূন্যতার জন্য আমাদের কিডনির সমস্যা হতে পারে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, অসুস্থতা বেড়ে যেতে পারে। আল্লাহ বলেন বান্দা তোর জন্য রোজা হচ্ছে কল্যাণকর, আর বান্দা চিন্তা করে রোজা রাখলে আমার ক্ষতি হবে। বরঞ্চ বিজ্ঞান বলতেছে সারা বছর রোজা রাখার পরে আপনার আমার শরীরের মধ্যে যে বিষাক্ত টক্সিন পদার্থ কোলেস্টেরল জমা হয়, খারাপ চর্বিগুলা আপনার রক্তের নালীর মধ্যে জমা হতে হতে আপনার হার্টটাকে ব্লক করে দেয়। বিজ্ঞান বলেন 1 মাস রোজা রাখার মাধ্যমে খারাপ বিষাক্ত যে টক্সিন পদার্থগুলা মানুষের শরীরের মধ্যে জমা হয়, 1 মাস রোজা রাখলে সেই খারাপ বিষাক্ত পদার্থগুলা শেষ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন কল্যাণকর, বিজ্ঞানও বলো রোজা মুসলমানদের জন্য মানুষের জন্য কল্যাণকর। আর আমরা সে আল্লাহর বান্দা হয়ে আমরা মনে করি রোজা আমাদের জন্য কষ্টদায়ক ও কল্যাণকর। বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن। আল্লাহর নবী বলেন রমজানের যখন প্রথম রাত হয় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং খারাপ জিনগুলোকে শিকল দ্বারা আবদ্ধ করেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের দরজাগুলো আমার আল্লাহ বন্ধ করে দেন, তার মধ্যে একটা দরজাও এই রমজানে খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়, তার মধ্যে একটা দরজাও বন্ধ করা হয় না। ফায়ুনাদি ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল, একজন আহ্বানকারী আল্লাহর কল্যাণকারী বান্দাদেরকে আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তোমরা কল্যাণের দিকে আসো। আমরা মানুষ বান্দা কল্যাণের আশা করি, আল্লাহর কাছে কল্যাণ চাই, আল্লাহর কাছে মুক্তি চাই, আল্লাহর কাছে ভালো কিছু চাই, আল্লাহর কাছে রিজিক চাই, রোগ মুক্ত জীবন চাই। অথচ এই রমজান যখন আসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তোমরা কল্যাণের দিকে ফিরে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা রমজান মাস পাওয়ার পরও রমজানের গুরুত্ব বুঝলো না, রমজানের রোজাগুলো রাখলো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তারাবি নামাজের মধ্যে উপস্থিত হলো না, তারা আগে যেমন ছিল রমজান পাওয়ার পর তেমন হয়, তাদেরকেও ফেরেশতারা ডাকেন ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী তোমরা মন্দের কাজ কমাও। সুবহানাল্লাহ। মন্দের অন্বেষণকারী এখনো তুমি রমজানের রোজার গুরুত্ব বুঝলা না, মন্দের কাজগুলা কমাও না, কমাইয়া আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখো, রমজানের তারাবিগুলো সুন্দরভাবে আদায় করো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের সুব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন জামে তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন কেউ যদি রমজানের একটি রোজা কোনো উযর অথবা কোনো রোগ ব্যতীত ভাঙবে, ভালো করে বুঝুন, আল্লাহর নবী বলেন কেউ যদি রমজানের একটি রোজা
একদিনের রোজা কোনো ওজর অথবা কোনো রোগ ব্যতীত ভাঙবে, আল্লাহর নবী বলেন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, সে যদি সারা জীবন রোজা রাখে রমজানের একদিনের রোজার ক্ষতিপূরণ হবে না। কেউ যদি ওজর এবং রোগ ব্যতীত রমজানের একদিনের রোজা ভাঙবে, আল্লাহর নবী বলেন সে যদিও সারা জীবন রোজা রাখে রমজানের একদিনের রোজা যে বিনা কারণে ভাঙল তার সারা জীবনের রোজার ক্ষতিপূরণ হবে না। রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটা নেক কাজ করে, একটা ভালো কাজ করে, আল্লাহর নবী বলেন অন্য মাসের একজন ব্যক্তি একটা ফরজ আদায় করলে যে সওয়াব, আর রমজান মাসে একটা নফল কাজ করার কারণে অন্য মাসের একটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলেন ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিয়াহু, আর যদি এই রমজান মাসে কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের ৭০টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর বলেন অহুয়া শাহরুস সবরি, এই রমজান মাসটা হচ্ছে ধৈর্যের মাস। একজন মানুষ একজনকে যদি গালি দেয় রোজাদার বলবে আমি রোজাদার, একজন মানুষ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে রোজাদার জবাব দেবে আমি রোজাদার। এভাবে যখন রোজাদার ধৈর্যের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহর নবী বলেন ওহুয়া শাহরুস সবরি ওয়াস সবরি সাওয়াবুহুল জান্নাহ, এই যে ধৈর্যের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা রোজা রেখেছে এই ধৈর্যের প্রতিদান হচ্ছে একমাত্র আল্লাহর জান্নাত। বলুন না সুবহানাল্লাহ।